এই সময়ে প্রদীপের স্মরণ সভায় বলতে হবে, এটা কল্পনার বাইরে। কারণ সে অসুস্থ ছিলেন না, চলাফেরার মধ্যে ছিলেন, পার্টির কাজের সাথে যুক্ত ছিলেন, সমাবেশ মিছিল যেগুলি হয়তো আর কিছু উপস্থিত থাকার সুযোগ পেতাম, তার সঙ্গে উপস্থিতি লক্ষ্য করা গেছে। কখনোই তার কাছ থেকে শারীরিক দিক থেকে কোনো সমস্যা অসুবিধা এই সম্পর্কিত কোনো বক্তব্য কোনোদিন শুনিনি। এরকম পরিস্থিতিতে তার মৃত্যুর পর দিন এই দেশের কথা পত্রিকা পড়তে গিয়ে সংবাদ যখন আমার নজরে আসলো, আমি স্তম্ভিত হয়ে গেছি। এবং মৃত্যু এখানে না, দূর থেকে অনেক দূরে। এই সম্পর্কে পরবর্তী সময়ে আমাদের পার্টি সদর মহকুমা কমিটির সম্পাদক কমরেড অমল, তার সাথে কথা বলার মধ্য দিয়ে সেই যা তথ্যাদি সংগ্রহ করতে সক্ষম হয়েছিলেন সেগুলো আমার সাথে তিনি শেয়ার করার চেষ্টা করেন। আমার প্রথম থেকে ধারণা ছিল তার স্ত্রী হয়তো এখানে আছেন, প্রতিদিন হয়তো কোনো কাজে সেখানে গেছেন, গিয়ে এই ঘটনার সম্মুখীন হয়েছেন। তখন আমি শুনলাম যে তার স্ত্রী তার সাথেই এই ভ্রমণের কর্মসূচিতে অংশীদার ছিলেন, তিনি সেখানেই আছেন। তার ছেলে, একমাত্র ছেলে, সে বিদেশে আছেন। যদিও তার চাকরির ক্ষেত্র ভারতবর্ষে, কিন্তু যে দপ্তরটিতে প্রতিষ্ঠানটির সাথে সে যুক্ত, তাকে সময়ের ব্যবধানে প্রতিষ্ঠানের দায়িত্ব প্রতিপালন করবার জন্য তাদের নির্দেশের সিদ্ধান্তে তাকে বাইরে যেতে হয়। এবং যেদিন এই মর্মান্তিক ঘটনাটি ঘটে যায়, সম্ভবত তার একবার দুদিন আগে তার পুত্র সে বিদেশে গেছে।